আপ সপার পর উদ্ধব ঠাকরের বাড়িতে অভিষেক বন্দ্যোপাধ্যায় রাতে মুম্বাইয়ের মাতোশ্রীতে বৈঠকে বসেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। ইন্ডিয়া ব্লকে কংগ্রেসের দাদাগিরি মানছে না তৃণমূল, জোটের মধ্যে জোট গড়ে রাশ হাতে রাখতে চায় কি তৃণমূল? যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন, আপ সপার পর এবার উদ্ধব ঠাকরের বাড়িতে পৌঁছে যান তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। গতকাল অর্থাৎ বৃহস্পতিবার রাতেই মুম্বাইয়ের মাতোশ্রীতে বৈঠকে বসেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। ইন্ডিয়া ব্লকে কংগ্রেসের দাদাগিরি মানছে না কি তৃণমূল, জোটের মধ্যে জোট গড়ে রাশ হাতে রাখতে চায় কি তৃণমূল, তা নিয়ে শুরু হয়েছে জল্পনা। এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি রণজয় মুখোপাধ্যায়। রণজয়, আমরা দেখছি ভোট গণনার ফল প্রকাশের পর থেকে পরপর দুদিন দিল্লিতে রীতিমতো এনডিএ এবং ইন্ডিয়া জোটের বৈঠক নিয়ে তুঙ্গে রাজনৈতিক চর্চা, এবং তার মধ্যে দেখা যাচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায় এবার গতকাল অর্থাৎ বৃহস্পতিবার রাতেই মুম্বাই পৌঁছে যান, মাতোশ্রীতে বৈঠক করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এই নতুন বৈঠক কি ইঙ্গিত দিচ্ছে, কি মনে হচ্ছে? দেখো, কালকে সকালবেলা থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায় বৈঠক করছেন, আমরা যে চিত্রটা দেখেছি, এবং সেখানে তিনি অখিলেশ যাদবের সঙ্গে বৈঠক করেছেন। সরাসরি দিল্লিতে একটি নেতা অখিলেশ যাদবের বাড়ি চলে গিয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, এবং সেখানে প্রায় 1 ঘন্টা ধরে আলোচনা চালিয়েছিলেন। এবং তারপরে আমরা যে চিত্রটা দেখেছি যে তিনি নিজের দিল্লির বাড়িতে যখন ফিরেছেন, সেই সময়ও আপ দলের দুই নেতার সঙ্গে কথা বলেছেন, দীর্ঘ সময় বৈঠক করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় সঞ্জয় সিংহ এবং রাঘব চাড্ডার সঙ্গে। এবং বিকেল বেলা হঠাৎ করে ঠিক করেছেন যে উদ্ধব ঠাকরের কাছে যাবে অভিষেক বন্দ্যোপাধ্যায়, এবং সেই মতো উদ্ধব ঠাকরের সঙ্গে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কথা হয়, দিল্লিতে কথা হয়, এবং রাত 8টা নাগাদ সরাসরি ভাবে তিনি পৌঁছে যান উদ্ধব ঠাকরের বাড়িতে, মাতোশ্রীতে পৌঁছে যান, এবং সেখানে ডেরেক ওব্রায়ানের সঙ্গে অভিষেক বন্দ্যোপাধ্যায় পৌঁছে যান। উদ্ধব ঠাকরের সঙ্গে প্রায় ঘন্টা খানিকের মতো বৈঠক হয় অভিষেক বন্দ্যোপাধ্যায়, যেটা ভীষণভাবে গুরুত্বপূর্ণ। দেখো, এদিকে ইন্ডিয়া অ্যালায়েন্স তারা বিরোধী আসনে বসবে, তারা জানিয়েছে, মল্লিকার্জুন খাড়গে জানিয়েছে, সকলে সমর্থন করেছে, এবং সেখানে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে যেটা বলা হয়েছে, তৃণমূল কংগ্রেসের মুখপাত্রেও বলা হয়েছে 15 থেকে 30 দিনের মধ্যে কিন্তু সরকারে একটা বিরাটভাবে চেঞ্জেস আসতে পারে। অর্থাৎ যে সরকার গঠিত হচ্ছে সেটা নড়বড়ে সরকার, এবং এই জায়গায় বিরোধী রাজনৈতিক দলগুলোর সঙ্গে ইন্ডিয়া অ্যালায়েন্সের বৈঠকের পরে অভিষেক বন্দ্যোপাধ্যায় এই উদ্ধব ঠাকরে বা অখিলেশ যাদব বা আপের যারা নেতৃত্ব রয়েছে, রাঘব চাড্ডা বা সঞ্জয় সিংহ, তাদের সঙ্গে আলাদা আলাদা করে অভিষেক বন্দ্যোপাধ্যায় এই বৈঠক আগামী সময়ের রাজনীতি কিন্তু ভীষণভাবে গুরুত্বপূর্ণ। ইন্ডিয়া অ্যালায়েন্সের ক্ষেত্রেও কিন্তু এটা বিরাটভাবে গুরুত্বপূর্ণ। সার্বিকভাবে ইন্ডিয়া অ্যালায়েন্সের বৈঠকের পরেও তুমি জানো যে মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেস এখন আগের বারের থেকে অনেক ভালো জায়গায় বেটার পজিশনে রয়েছে, এবং কংগ্রেস এসপির পরেই তৃণমূল কংগ্রেসের অবস্থান রয়েছে সংখ্যার দিক থেকে, এবং সেই জায়গায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে গতকালের এই বৈঠকগুলো দুদিন ধরে অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি রয়েছে, সেটা কিন্তু যথেষ্ট গুরুত্বপূর্ণ আগামী সময়ের জন্য। নজর থাকবে আমাদের সেদিকে। আপাতত ধন্যবাদ তোমাকে রণজয়। গতকাল অভিষেক বন্দ্যোপাধ্যায় বৈঠক করেন, এবং তারপর সঞ্জয় রাওয়াত কি বলেছেন শোনাবো। तृणमूल कांग्रेस के नेता अभिषेक बैनर्जी और डेरेक ओब्रायन मुंबई में आकर, मातोश्री में आकर उद्धव ठाकरे शिवसेना पार्टी चीफ, उनसे एक लंबी बातचीत हुई। बहुत से मुद्दे थे। कल हम दिल्ली में भी मिले हैं, लेकिन कल उद्धव जी दिल्ली में नहीं आ सके। आपके नेता ने भी, सभी नेताओं ने आज उद्धव जी से फोन पर बात की, समाजवादी पार्टी के नेताओं ने बात की। बात ऐसी है कि नरेंद्र मोदी और उनकी भारतीय जनता पार्टी अल्पमत में, उनको बहुमत नहीं मिला है, फिर भी वो सरकार बना रहे हैं। खिचड़ी पकाने की कोशिश चल रही है, लेकिन हमें डाउट है ये खिचड़ी ठीक से नहीं पकेगी और देश का नुकसान होगा, अनस्टेबिलिटी रहेगी। बहुत सी बातें ऐसी सरकार में आती है जो देश के लिए खतरा पैदा करता है। तो ऐसे में देश हित के लिए हम क्या कर सकते हैं?